এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত আমার আজকের ক্লাসে। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেখানে 10টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, এর মধ্যে যে কয়টা সেন্টেন্স নিয়ে তো অনেকেরই মাথা ব্যথা থাকে, সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেগুলো আরও সহজে, কত সহজে শেখা যায় সেগুলো আমরা চেষ্টা করব। চলো আজকে তাহলে শুরু করি। যে আমাদের যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, যেটা তোমাদের সবচেয়ে কঠিন লাগে, সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। সেগুলো আমরা করব। তার আগে আমরা একটু দেখতে চাই যে আমাদের সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সেটা কিভাবে আমরা চিনতে পারবো, অতি সহজেই চিনতে পারবো, সেটা একটু আমরা শেখার চেষ্টা করি। দেখো, আমাদের সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিনটা সেন্টেন্স, এটা গঠন অনুযায়ী, সেন্টেন্সের গঠন অনুযায়ী হয়ে থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো আর কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো সেটা দেখো, একটু লক্ষ্য করো। আমাদের প্রথম যে সেন্টেন্সটা, আমরা যদি বলি সিম্পল সেন্টেন্স, এই সিম্পলটা শুধুই আসলে সিম্পল। কিভাবে চিনবো সেটা হচ্ছে, আমাদের সিম্পল সেন্টেন্সটা যেভাবে গঠন করা হয় সেটা হচ্ছে, আমাদের সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট থাকবে এবং সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কয়টা সাবজেক্ট থাকবে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন ধরতে পারো যে একটা বড় সেন্টেন্স থাকতে পারে, অনেক বড় একটা সেন্টেন্স থাকতে পারে, কিন্তু সেখানে তুমি লক্ষ্য করবা সেখানে একটা মাত্র সাবজেক্ট আছে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর অন্যান্য ভার্ব থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবং ফাইনাইট ভার্ব বলতে পারো যে কোনটা? আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নাম শুনেছি। সেটা হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যাবে, সকল ক্ষেত্রে পরিবর্তিত হবে, সেটা হচ্ছে তোমাদের ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা পরিবর্তন হবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তবে সেই ক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, পাস্ট পার্টিসিপল থাকতে পারে, অথবা তোমাদের জিরানো থাকতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে বুঝতে হবে সেটা আমাদের সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? আমরা হচ্ছে যৌগিক বাক্য, যেটাকে বাংলায় বলি, সেটা হচ্ছে যৌগিক বাক্য। সেক্ষেত্রে আমাদের কি থাকবে? এই কম্পাউন্ড সেন্টেন্সে এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে, এক বা একাধিক ভার্ব থাকতে পারে। ঠিক আছে? এক বা একাধিক সাবজেক্ট থাকবে, এক বা একাধিক ভার্ব থাকতে পারে, এবং সেগুলো কনজাংশন দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? কনজাংশন দ্বারা। তুমি সহজে কিভাবে চিনবে যে এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স কিনা? মনে রাখতে হবে সেই সকল সেন্টেন্সগুলো কম্পাউন্ড যেখানে দেখবা যে একটা অ্যান্ড, but, or, yet, and so, অথবা therefore। and, but, or, yet, and so, therefore এই ধরনের কনজাংশন দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। মনে রাখতে যে দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, দুই বা ততোধিক সেন্টেন্সও হতে পারে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে and, but, or, yet, and so, therefore এগুলো দ্বারা সেন্টেন্সগুলো যুক্ত থাকবে। তাহলে সেটা বুঝতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো, আমরা জানি যে তৃতীয় যেই সেন্টেন্সটা আছে, মানে থার্ড সেন্টেন্স গঠন অনুযায়ী, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কোনটা? কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে এখন আমাদের যে এখানেও কনজাংশন লাগবে, সেগুলোকে আমাদের সাবঅর্ডিনেটিং অথবা কোরিলেটিভ যে কনজাংশনগুলো, সেগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এখানে ধরো তিন ভাই, ওরা যদি তিনজন ভাই ধরি, যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এদেরকে যদি তিনজন ভাই ধরা হয়, তাহলে যদি বলা হয় যে তারা তিনজন ভাই, একজনের নাম হচ্ছে কমপ্লেক্স, বাকি দুইজনের নাম কি? নিশ্চয়ই কম্পাউন্ড এবং সিম্পল আসবে। সেক্ষেত্রে কমপ্লেক্সের নাম আসবে না, কারণ আমরা বলেছি যে কমপ্লেক্স তারা হচ্ছে তিন ভাই, একটার নাম হচ্ছে কমপ্লেক্স, বাকি দুইটার নাম কি? কম্পাউন্ড এবং সিম্পল। সেক্ষেত্রে তাহলে কি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন দেখো দুইটা আমি চেহারা চিনে গেছি, দুই ভাইয়ের চেহারা আমরা চিনলাম, তাহলে বাকি যে ভাইটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স। তার মানে হচ্ছে দুইটা সেন্টেন্স যদি তুমি চিনতে পারো, তাহলে বাকি যে কমপ্লেক্স সেটা তোমার চেনার উপায় দরকার নেই, বুঝতে হবে সেটা আমাদের কমপ্লেক্স আছে।
তারপরেও চেনা লাগবে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো তোমার জানা লাগবে। তারপরে যেহেতু আমরা সহজে বললাম যে সহজে কিভাবে চেনা যায় সেটা আমরা চেষ্টা করব। তাহলে তোমরা দেখো যে সহজে চিনতে পারো কিনা। তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাল ভার্ব। কম্পাউন্ডে কি থাকবে, অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড সো, দেয়ারফর, এগুলো থাকবে। এগুলো দেখেই তোমরা চিনতে পারবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স আর এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখবো যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কিভাবে আমরা সহজে করতে পারি। একটা সেন্টেন্স দেখবো আমরা বই থেকে নিব। দেখো একটু উপরে লক্ষ্য করো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং নেমড লিয়ার। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং নেমড লিয়ার, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র কি আছে, এই এটা হচ্ছে ওয়ান্স দেয়ার, এই জিনিসটা দ্বারা সময়কে নির্দেশ করা হচ্ছে এবং এটা সেখানে সাবজেক্টেরও কাজ করছে। আবার এখানে দেখো একটা কিং, একজন, তাহলে এখানে একজন সাবজেক্টকে বোঝানো হয়েছে এবং একটা মাত্র ফিনিট ভার্ব আছে, বাকি আমাদের আর কিছু নেই। তাহলে আমাদের এটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, হয়তো কম্পাউন্ডে অথবা কমপ্লেক্সে। আমাদের বইয়ে যেটা নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্সে করতে হবে। তাহলে সিম্পলে আছে, এটাকে দুইটা সেন্টেন্স বানাইতে হবে। কয়টা সেন্টেন্স করতে হবে, দুইটা সেন্টেন্স। আমরা দুইটা সেন্টেন্স যদি করতে যাই তাহলে আমরা কি করতে পারি, দুইটা সেন্টেন্স করতে হবে। আবার নেক্সট আমরা যদি আরেকটা ধরি, আচ্ছা এটা কি আমরা একটু সমাধান করে নিতে পারি। তাহলে আমাদের যেহেতু কমপ্লেক্সে করতে বলছে, আমরা একটু উদাহরণ দিই, তারপরে আমরা এটাকে সমাধানে চলে যাব। এরপর হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি থাকবে, তাহলে অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলো দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে। এটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে আসি তাহলে আমাদের কি দাঁড়াবে, ওয়ান্স there was a king। একটু লক্ষ্য করো, আমাদের এখানে একটা সেন্টেন্স বানাইলাম, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, তাহলে সাবজেক্ট, একটা সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট আছে, যার নাম ছিল, যার ইংরেজি হচ্ছে হুজ নেম ওয়াজ লিয়ার, যার নাম ছিল লেয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো এখানে আরেকটা সেন্টেন্স যুক্ত হয়েছে হুজ দ্বারা, এই যে কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সেখানে হচ্ছে নেম ওয়াজ লেয়ার। তাহলে এখানে আরো একটা ভার্ব হয়ে গেছে, দেখেছো। তাহলে আমাদের এখানে দুইটা সেন্টেন্স হয়ে গেল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা সহজেই করতে পারি। এরপরে যে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা যদি বলি যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, এটাকে কম্পাউন্ডে করতে হবে। যেহেতু আমরা ধরি যে সেন্টেন্সটা যদি ধরতে পারি, দেখো একটু লক্ষ্য করো, had a daughter. He had a daughter whom he loved very much. একটু লক্ষ্য করো সবাই সেন্টেন্সটার দিকে, যে হি হ্যাড এ ডটার, তার একজন কন্যা সন্তান ছিল, হুম, যাকে, হি লাভড ভেরি মাচ। এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে এবং সেটা হচ্ছে এই যে কনজাংশন, এটাকে যদি আমরা বলি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। এখানে দেখো সাবজেক্ট হি হ্যাড ভার্ব, এখানে দেখো সাবজেক্ট লাভড ভার্ব। তাহলে দুইটা সেন্টেন্স এবং দুইটা ভার্ব আছে এবং সেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে দুইটা সেন্টেন্স এখন দেখো হুম আছে, এই হুমটা দেখে বুঝতে হবে যেটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমাদের নির্দেশনা দেওয়া আছে কি, ব্রেকেটে দেওয়া আছে যে এটাকে কম্পাউন্ডে করার জন্য।
তাহলে এটাকে আমাদের কম্পাউন্ডে নিতে হবে। দেখো একটু লক্ষ্য করো, এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করা অতি সহজ। আমাদের কি করবো, যে হুমটা আছে এই হুমটা আমরা বাদ দিয়ে দেবো। এখানে আমরা কি বসাবো, একটা অ্যান্ড বসাবো। যেহেতু দুইটা সাবজেক্ট একই ধরনের, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট যদি একই ধরনের থাকে দুইটা সেন্টেন্স, তাহলে আমাদের দুইটা সেন্টেন্সের যদি সাবজেক্ট একই ধরনের হয় তাহলে আমরা সাধারণত অ্যান্ড বাট এগুলো দ্বারা আমরা এটাকে কি করতে পারি, কম্পাউন্ডে করতে পারি। হি হ্যাড এ ডটার, অ্যান্ড দেখো সেখানে ছিল whom, আমরা এখানে অ্যান্ড নিয়ে এসেছি, অ্যান্ড হি লাভড হার ভেরি মাচ। একটু লক্ষ্য করো, শুধু আমরা এখানে হার এই শব্দটা যুক্ত করেছি কারণ এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা লাগবে। কারণ কাকে ভালোবাসতো, তার যে কন্যা সন্তান, কন্যা সন্তানকে ভালোবাসতো, এই কন্যা সন্তানের অবজেক্টটা শুধু আমরা এখানে বসাবো। অ্যান্ড হি লাভড হার ভেরি মাচ, এবং তাকে সে খুবই কি ভালোবাসতো। তাহলে কি, হি হ্যাড এ ডটার অ্যান্ড হি লাভড হার ভেরি মাচ। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে হুম ছিল, আমরা হুমটাকে উঠাই দিয়েছি। এখনো কি আছে, আমরা শুধু অ্যান্ড বসাইছি। এই হুমের পরিবর্তে এখানে কি বসালাম, অ্যান্ড বসালাম। বাকি যা স্ট্রাকচারগুলো সবগুলো আমাদের কি ছিল, একই রকমের ছিল। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে অতি সহজে আমরা কিভাবে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সে করতে পারি। আমরা আরও একটা উদাহরণ দিই, এটা সহজে দেখি করতে পারি কিনা। আর একটি সেন্টেন্স দেওয়া আছে, সেটা আমরা সিম্পলে করে লিখবো একটু, কারণ এটা সিম্পল সেন্টেন্সই। She saw a young man playing on his flute. এটাকে সিম্পলে কমপ্লেক্সে করতে হবে, সিম্পলে দেওয়া আছে। কিভাবে বুঝবেন, দেখো সি হচ্ছে একটা মাত্র সাবজেক্ট, সো দেখেছিল, প্লেইং তোমরা যদি এটাকে ভাগ ধরো তাহলে আমরা এটাকে যদি জিরান ধরি অথবা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা বুঝবো যে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে কি করতে হবে, কমপ্লেক্সে করতে হবে। একটু লক্ষ্য করো সবাই, she saw a young man playing, এই যে ভার্বটা আছে, এই ধরনের ক্ষেত্রে যদি কোনো আইএনজি যুক্ত যদি কোনো ভার্ব থাকে, তাকে যদি তোমরা কমপ্লেক্সে করতে যাও, একটু লক্ষ্য করে দেখো, যদি এই ধরনের সেন্টেন্সগুলোই থাকে তাহলে সহজে কিভাবে আমরা এটাকে করব কমপ্লেক্সে। একটু লক্ষ্য করো সবাই, she saw a young man, যেহেতু ব্যক্তি বোঝানো হয়েছে তাহলে আমরা সেখানে একটা হু বসাই দেবো। কি বসাবো, হু বসাবো। কি বসাবো, হু। তাহলে এই হু দ্বারা যুক্ত করতে হবে। মনে রাখতে হবে যে হু ইজ দ্যাট দ্বারা আমাদের এটাকে কমপ্লেক্সে করতে হবে। যদি দেখো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে, এই ধরনের যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হু ইজ দ্যাট দ্বারা করব। তাহলে এখানে শি স এ ম্যান হু, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের এখানে কি হবে, একটা ওয়াজ করব, ওয়াজ প্লেইং on his flute. একটু লক্ষ্য করো, she saw a young man who was playing on his flute. তাহলে আমরা দেখো এটা কি দ্বারা দুটো সেন্টেন্স করলাম এবং সেটা হু দ্বারা যুক্ত করে দিলাম। আমি আবারও বলি, তোমরা একটু উপরে লক্ষ্য করো যে যদি প্লেইং এই যে ভার্ব আইএনজি যুক্ত যদি থাকে, একটা সাবজেক্ট এখানে আছে অবজেক্টটা, এই অবজেক্টের পরে যদি দেখো যে ভার্ব আইএনজি যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমাদের হু ইজ দ্যাট দ্বারা আমরাকে পরের সেন্টেন্সে যুক্ত করে দিতে হবে। সেখানে কি লাগবে, হু দ্বারা যুক্ত করবো, তারপরে আমরা কি করবো, ভার্ব বসাবো, এবং বাকি যে অংশটুকু আছে এখানে, এই বাকি অংশটুকু আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের অতি সহজেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে পেরেছ।
আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব এবং আমরা সেন্টেন্স ধরে ধরে এগুলো সমাধানের চেষ্টা করব। দেখবে যে তোমরা অতি সহজেই তোমাদের এই যে মাথা ব্যথাগুলো এগুলো দূর করতে পারবে, আর ভয় ভীতি আর কাজ করবে না। কারণ আমরা দেখেছি যে তোমরা অনেকেই সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এগুলো দেখলেই তোমাদের মাথা ধরে যায়, অনেকেরই মাথা ধরে, সেক্ষেত্রে আর ধরবে না। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখো তাহলে আশা করি যে ভয় ভীতি তোমাদের আছে সেই ভয় ভীতিগুলো আর থাকবে না, দূর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। সুতরাং তোমরা বাড়িতে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, চেষ্টা করবে যে নিজেরা করার জন্য, না হলে নেক্সট ক্লাসে আমরা আরও আলোচনা করব বিস্তারিত, সেক্ষেত্রে তোমরা তখন সেখানে দেখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।